নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। বন্ধুরা, ডিএ নিয়ে কিন্তু মে মাসে নয়, এপ্রিল মাসে ডিএ আসতে চলেছে বর্ধিত হারে, এমনটাই আপডেট। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, ভিডিওটি যাতে সকলের কাছে পৌঁছে যেতে পারে। আমরা অনেক দিন ধরেই দেখছি বিভিন্ন আন্দোলন অনশনের পরেও কিন্তু ডিএ সমাপ্তি হয়নি, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ মাঠে ঘাটে ময়দানে লড়াই করে যাচ্ছে। সেখানে অন্যান্য সংগঠনগুলি কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। ডিএ মামলা 22 তারিখ অর্থাৎ 22শে এপ্রিল ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তো কি বলা হচ্ছে দেখুন, মে মাসে নয়, এপ্রিল থেকেই বর্ধিত ডিএ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে 22শে এপ্রিল। অনেকেই মনে করছেন সেই দিনকেই সমাপ্তি ঘটবে ডিএ মামলার, কারণ স্পেশাল লিভ পিটিশন খারিজ করে দিতে পারে সুপ্রিম কোর্ট। আগের দিন শুনানিতেই তেমনটাই কথা শোনা গেছিল সুপ্রিম কোর্টের বিচারপতির কাছ থেকে। বিচারপতিদ্বয় কোশ্চেন করেছিলেন রাজ্য সরকারি উকিলকে যে কেন এই মামলা আমরা খারিজ করব না, বা হাইকোর্টের ডিসিশন ভুল কী আছে। সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট এই মামলা খারিজ করে দেয়, তা ফিরে আসবে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট পূর্বেই এই রায় দিয়েছিল যে বকেয়া ডিএ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে অবিলম্বে। সেক্ষেত্রে যে সময়সীমা হাইকোর্ট বেঁধে দিয়েছিল তা অতিক্রম হয়েছে প্রায় অনেক দিনই। সেক্ষেত্রে যখনই সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলা হাইকোর্টে ফিরে আসবে পুনরায়, সেক্ষেত্রে হাইকোর্টের রায় অনুযায়ী ডিএ মামলা তড়িঘড়ি ডিএ মামলা সুপ্রিম কোর্টের যে সিরিয়াল নাম্বার পাওয়া গেছে তা পেয়েছে 51। সেক্ষেত্রে প্রথম দিকে না উঠলেও শেষের দিকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠবে। কিন্তু অর্ধেকের বেশি ডিএ মামলা প্রায় শোনা হয়ে গেছিলো প্রধান বিচারপতিদ্বয়ের। সেক্ষেত্রে নতুন বিচারপতি অ্যাড হয়েছে। এর নতুন সংকেত খুঁজে পাচ্ছেন সমস্ত রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলি। তাদের বক্তব্য, 3জন বিচারপতি এইবার ডিএ মামলা সমাপ্ত ঘটবে। অর্থাৎ এতদিন আমরা দেখে এসেছি যে 2জন বিচারপতি ডিএ মামলায় কিন্তু আলোচনা চলছিল, দীর্ঘ শুনানির প্রয়োজন ছিল, দীর্ঘদিন ধরে শুনানি কিন্তু হয়েছে। আগের দিনই ডিএ মামলার সমাপ্তি ঘটতো। সেক্ষেত্রে আরেকটি দিন সময় দেওয়া হয়েছিল রাজ্য সরকারের যিনি আইনজীবী তাকে আর একটা দিন সাইন দেওয়ার পর এইবার যে ডিএ মামলা উঠবে, সেক্ষেত্রে 3জন বিচারপতি এই মামলাকে শুনবেন এবং মনে করা হচ্ছে যে এইবার ডিএ মামলা খারিজ হবে। ডিএ মামলা খারিজ হলেই হাইকোর্টে ফিরে আসবে এবং তা জয়লাভ করবেন রাজ্য সরকারি কর্মীরা।